হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শুধু বৃষ্টি আর বৃষ্টি চলছে। আকাশ কি সুন্দর পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে পাতাগুলো বৃষ্টির জলে ধুয়ে সুন্দর হয়ে গেছে। সব কিছু পরিষ্কার সুন্দর দেখাচ্ছে। এদিকে আমার ধনিয়া পাতাটা কি সুন্দর হয়েছে। আমি কিছুই না, সিডটা লাগিয়ে দিয়েছিলাম মাটিতে, বাস কয়েকদিনের মধ্যে এত সুন্দর পাতা হয়েছে। এইভাবে আমরা ধনিয়া পাতা লাগালে কত ভালো হয়, সব রান্নাতে ব্যবহার করা যাবে। এদিকে টমেটো হয়েছে, কয়েকটা টমেটো নিয়ে নিলাম। আর রান্না করছি আজকে কাঁঠাল। তো কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর একটা পেস্ট তৈরি করছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর গোটা গরম মশলাও দিয়েছি, গোলমরিচ, সব একসাথে আমি পেস্ট করে নিলাম। তারপর সর্ষের তেল গরম করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। সেই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে আর একটা তেজপাতা। তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম, পেস্টটা। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, চিনি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাও খুব স্বাদ হয়। আর আমি ধনে পাতাটাও সেই মশলার সাথেই দিয়ে দিচ্ছি, পরে আবার দেব। তো তারপর এখন আমি দিলাম কাঁঠালটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব একসাথে। আন্দাজ মতো নুন আর একটু চিনি দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আমি কাঁঠালটা আলাদা করে ভাজিনি, একটু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একসাথে মশলার সাথেই ভেজে নিচ্ছি। আর আলুগুলো দিয়ে দিলাম, আর ঘি আর গরম মশলা সব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব আমি তেলে দিইনি, কম তেলেই সুস্বাদু রান্না করা যায়। সব সময় যে তেল দিয়ে রান্না করতে হবে তা তো নয়। তো আমি কম তেলেই রান্না করেছি। এই তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রেডি, যে রান্নাটাও হয়ে গেল। এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে খেতে। আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার মিষ্টি কুমড়া পাতাগুলো সুন্দর হয়েছে। এখন মিষ্টি কুমড়া পাতা খেতেও ভালো লাগে, পাতা বাটা। আর এটা শশার গাছ হয়েছে, ধনিয়া পাতা সব সুন্দর করে হয়েছে। আশা করি আপনাদের রান্নাটা পছন্দ হবে। আর একটু তেল যদি বেশি দিয়ে রান্না করতে চান করতেই পারেন। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।